আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্কিল টু মানি ক্লাসের আজকে লিঙ্কডইন ক্লায়েন্ট অ্যাকুইজিশন একটা সিস্টেম আমরা আলোচনা করব। যে সিস্টেমটার মধ্যে আমরা দেখব কতভাবে এবং কত অর্গানাইজ ওয়েতে আমরা ক্লায়েন্টকে অ্যাকুইজিশন করতে পারি এবং একটা প্রপার সিস্টেম ডেভেলপ করতে পারি যেটা রিপিটেবল এবং যেখান থেকে কন্টিনিউয়াসলি আমাদের ইনবাউন্ড এবং আউটবাউন্ড আমরা যেভাবে চাই লিড জেনারেশন চলে আসে। সো অনেক ফ্রিল্যান্সার বা ডিজাইনার বা অন্যান্য প্রফেশনের অনেকেই আছেন যাদের সমস্যা স্কিল নয়, তারা হয়তো স্কিল্ড। সমস্যা হলো তারা ক্লায়েন্ট পাওয়ার আগেই সার্ভিস সেল করতে শুরু করে। বাট ফ্যাক্ট হচ্ছে মানুষ সার্ভিস কেনে না, মানুষ তার প্রবলেমের সলিউশন কেনে। সো আপনি যদি কোনো মানুষ বা ক্লায়েন্ট তাদেরকে প্রপার প্রবলেমটাকে ফাইন্ড আউট করে দিতে পারেন, তাহলে আপনি তার কাছে সলিউশনটা সেল করতে পারবেন। ওকে, সো আমরা দুইটা ওয়ার্ড ব্যবহার করেছি, একটা হচ্ছে ইনবাউন্ড, একটা হচ্ছে আউটবাউন্ড। আমরা একটু কুইকলি জেনে নিই ব্যাপারটা কি। ইনবাউন্ড মার্কেটিংয়ের একটা টার্মস, ইনবাউন্ড মার্কেটিং হয়, আউটবাউন্ড মার্কেটিং হয়। ইনবাউন্ড হচ্ছে ক্লায়েন্ট আপনার কাছে আসবে। আপনি হয়তো একটা প্রোফাইল রেডি করেছেন লিঙ্কডইনে, সেখানে আপনি কন্টেন্ট দেন, আপনার একটা অথরিটি তৈরি হয়েছে। সো এখানে আপনাকে ক্লায়েন্ট নক করবে, মেসেজ করবে, দেন আপনি রিপ্লাই করবেন। এরকম ইনবাউন্ড মার্কেটিং গুলো আমাদের অন্যান্য যে মার্কেট প্লেস আছে সে সমস্ত জায়গাগুলো সাধারণত গিগস তৈরি করে এবং ক্লায়েন্ট ইউজুয়ালি সেখানে নক করে এবং আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে। এটা হচ্ছে ইনবাউন্ড মার্কেটিং। ইনবাউন্ড মার্কেটিংয়ের আরও কয়েকটা ফ্যাক্ট আছে, যেরকম এখানে যদি আপনি পার্সোনাল ব্র্যান্ডটাকে খুব ভালো মতো ডেভেলপ করতে পারেন, তাহলেও কিন্তু আপনার ইনবাউন্ড মার্কেটিংয়ের অর্থাৎ অটো ক্লায়েন্ট আপনাকে নক করতে থাকবে। সো এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনাকে একটু প্রফেশনাল ব্যানার, আপনার একটা সুন্দর হেডিং, হেডলাইন, আপনার অ্যাবাউট সেকশন, আপনার যে পোর্টফোলিওটা আছে সেটার ফিচারটা, আপনার রিকমেন্ডেশন, আপনার অ্যাক্টিভিটিস, অর্থাৎ আপনার পুরো প্রোফাইলটাকে খুব সুন্দর অর্গানাইজড করতে হবে এবং এটা কন্টিনিউয়াসলি নার্চার করতে হবে, মেনটেন করতে হবে। সো ইনবাউন্ড মার্কেটিংয়ের আমরা প্রথমে বললাম যে কন্টেন্ট, আপনি কন্টিনিউয়াসলি হয়তো পোস্ট করছেন, আপনার পোস্টগুলো খুব ভালো কনভার্সন হচ্ছে, এইগুলো দেখে আপনার কাছে ক্লায়েন্ট নক করছে, অথবা আপনি কোনো মার্কেট প্লেসে আপনি কোনো গিগস করেছেন, সেখান থেকে ক্লায়েন্ট আপনাকে নক করছে। সো এটা হচ্ছে একটা ইনবাউন্ড মার্কেটিং। আর একটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডটাকে আপনি এমনভাবে ডেভেলপ করেছেন যে মানুষ আপনাকে বিশ্বাস করছে এবং আপনাকে হায়ার করার জন্য নক করছে। ওকে, আর একটা ইনবাউন্ড মার্কেটিং হয়, সেটা হচ্ছে লিঙ্কডইনের মধ্যে এসইওর একটা ব্যাপার থাকে, যে আপনি আপনার প্রোফাইলে কিওয়ার্ডটাকে এত সুন্দরভাবে প্রপারলি মেনটেন করেছেন যে অটোমেটিক্যালি আপনার প্রোফাইলের সার্চ ইঞ্জিনটা খুব ভালো ভিউ করে। অন্যান্য যারা সেম রিলেভেন্ট স্কিল সার্চ করে তাদের কাছে আরও বেশি রেজাল্ট শো করে আপনার অ্যাকাউন্টটার। সো এখান থেকেও আপনার কিন্তু সার্চ অপশনটা অনেক বেড়ে যায়। এটাও আমরা ইনবাউন্ড মার্কেটিংয়ের এই এরিয়ার মধ্যে আমরা এটাকে বুঝতে পারি। সো আপনার যদি ভালো কিওয়ার্ড থাকে, আপনি যদি ভালো কন্টেন্ট পোস্ট করতে পারেন, অথবা আপনার প্রোফাইলটা যদি অর্গানাইজড হয়, তাহলে সেক্ষেত্রে আপনার ইনবাউন্ড মার্কেটিংটার বা ইনবাউন্ড ক্লায়েন্ট পাওয়ার চান্সটা অনেক বেড়ে যাবে। ওকে, এইবার আসি আমরা দ্বিতীয় সিস্টেমটাই, যেই সিস্টেমটা হচ্ছে আউটবাউন্ড মার্কেটিং। সো এখানে আপনি ক্লায়েন্টের কাছে যাবেন এবং এইটা হচ্ছে সবচাইতে আন্ডাররেটেড একটা স্কিল। সো এইটাকে যদি আপনি মাস্টারি বা এইটাকে যদি একটা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারেন, তাহলে ক্লায়েন্টের বন্যা বইতে থাকবে। অর্থাৎ আপনার কাছে কখনো ক্লায়েন্টের কখনো কোনো অভাব হবে না বা আপনার ক্লায়েন্টের জন্য ওয়েট করতে হবে না। বাট আউটবাউন্ড মার্কেটিংটা একটু বুঝতে হবে। আউটবাউন্ড মার্কেটিংটা অ্যাকচুয়ালি কী হয়, যে আপনি ক্লায়েন্টের কাছে যাবেন। সিম্পলি আমরা একটা ব্যাপার একটু বোঝার চেষ্টা করি, যে আপনি একজন স্ট্রেঞ্জার, আপনি আননাউন একজন পার্সন,
সো আপনি আননাউন পারসন হিসাবে আপনি যে কাউকে আপনি ফিজিক্যালি হয়তো কোনো গাড়িতে করে যাচ্ছেন, আপনার পাশের সিটে একজন বসে আছে, তাকে আপনি কোনো কিছু অফার করলেন, তাকে হয়তো আপনি বললেন যে একটু পানি খান অথবা সামথিং লাইক দ্যাট। সে সহজে কিন্তু আপনার কাছ থেকে ওইটা নিতে চাবে না, যদিও তার প্রয়োজন, তবুও আপনার কাছ থেকে তার সার্ভিস বা সেবা আপনি যেটাই করতে চান সেটা হয়তো নিতে চাবে না, বিকজ অফ আপনি স্ট্রেঞ্জার, সে আপনাকে চেনে না, আপনি তার কাছে একজন আননাউন পারসন। সো এইটা হচ্ছে কোর ফান্ডামেন্টাল, যে আপনি যদি কাউকে রিচ করতে চান, প্রথম ব্যাপারটা হচ্ছে তাকে, আপনি কোনো অফার করার আগে অ্যাটলিস্ট তাকে আপনাকে চিনতে হবে। যেমন আমরা যদি একটু ইসে আছি যে আমরা যদি কয়েকটা স্টেপস ফলো করি, সো ফার্স্ট স্টেপে যেটা হবে যে আপনি আপনার একদম টার্গেটেড ক্লায়েন্ট বা আইডিয়াল ক্লায়েন্ট আপনি খোঁজেন। আপনি হয়তো ধরলাম যে আপনি গ্রাফিক্স ডিজাইনার বা ডেভেলপার অথবা আপনি মার্কেটার। সো আপনি যেটাই, সেই রিলেভেন্ট সার্ভিসটা আপনি কাদের জন্য দেন, এইরকম একটা ক্লায়েন্ট বেজ আপনি তৈরি করেন। হতে পারে যে কোনো ফাউন্ডার, সিইও অথবা মার্কেটিং ম্যানেজার বা স্টার্টআপ ওনার। সো এরা হয়তো আপনার আইডিয়াল ক্লায়েন্ট। সো আপনি কি করবেন? প্রথমেই একজন ফাউন্ডারকে পাইলেন, তার কাছে কি আপনি মেসেজ করবেন যে আপনি গ্রাফিক্স ডিজাইনার, আমি আপনার ডিজাইন করে দিতে চাই? সো আপনি তো তার কাছে স্ট্রেঞ্জার, এইভাবে তো কাজ করবে না সিস্টেমটা। তাহলে সিস্টেমটা কিভাবে কাজ করবে? চলেন আমরা স্টেপগুলো একটু দেখি কুইকলি। সো আপনাকে যেটা করতে হবে, যে ফাউন্ডার বা সিইও বা মার্কেটার যাকে আপনি রিচ করতে চাচ্ছেন বা যার সঙ্গে আপনি কাজ করতে চাচ্ছেন, সো তার সম্পর্কে একটু রিসার্চ করতে হবে। তাদের কোম্পানি সম্পর্কে আপনি একটু দেখলেন, তাদের ওয়েবসাইটটা দেখলেন, তাদের কেমন পোস্ট দেয় এইগুলো আপনি দেখলেন, এবং তাদেরকে একটু বোঝার চেষ্টা করলেন যে তাদের পেইনটা কোথায়, তারা কোথায় কোথায় অবস্ট্রাগল ফেস করছে বা চ্যালেঞ্জ ফেস করছে, এবং তাদের গ্রোথ কেমন। সো এইভাবে আপনি যখন একজনকে রিসার্চ করবেন, সো আপনার কাজ হচ্ছে তাদের কোনো একটা প্রবলেমকে ফাইন্ড আউট করা। সো আপনি যখনই প্রবলেম ফাইন্ড আউট করে ফেলবেন, তখন আপনার প্রায় 50% কাজ হয়ে গেছে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে মানুষ অ্যাকচুয়ালি কি কেনে না, সার্ভিস কেনে না, মানুষ তার প্রবলেমের সলিউশন কেনে। সো আপনি যদি প্রবলেম ফাইন্ড আউট করতে পারেন, দেন আপনি তার কাছে সলিউশন সেল করতে পারবেন। এনিওয়ে, আমরা যেটা ছিলাম যে স্টেপ টুতে আপনি কি করলেন? স্টেপ টুতে আপনি তার ওয়েবসাইট, তার পোস্ট, এগুলো আপনি রিসার্চ করলেন। এরপরে কি করবেন? স্টেপ থ্রিতে আপনি হয়তো সেখানে একটু লাইক করলেন, কমেন্ট করলেন, বা কোনো রিয়্যাক্ট দিলেন, অথবা হচ্ছে ফলো করলেন, তার প্রোফাইলটা আপনি ভিউ করলেন। এইগুলো আপনি যেটাই করেন, তার কাছে আপনার প্রোফাইল শো করবে, সে কিন্তু আপনাকে দেখতে পারবে। ওকে, সো এইটা আপনি করতে থাকলেন। এরপরে স্টেপ ফোরে যে তারপরে যে আপনি তার সঙ্গে তাকে হয়তো কানেক্ট পাঠাইলেন বা রিকোয়েস্ট পাঠাইলেন, কানেকশনের জন্য রিকোয়েস্ট পাঠাইলেন, এবং ছোট্ট একটা পার্সোনালাইজ মেসেজ সহ পাঠালেন যে আপনার এইটা আমার কাছে ভালো লেগেছে, বা আপনার এই বিষয়টা ভালো লেগেছে, বা আপনার কোম্পানিটাকে আমার ভালো লেগেছে, আপনি আমার সঙ্গে এই জন্য জাস্ট আমি কানেকশন রিকোয়েস্টটা পাঠিয়েছি। সো ছোট্ট এক লাইনের একটা আপনি মেসেজের সঙ্গে কানেকশনটা পাঠাইলেন। এটা কিন্তু অনেক ভালো কাজ করে। ওকে, সো আপনার কানেকশন হয়ে গেল, ঠিক আছে? এরপরে আপনি কি করবেন? আপনি কি একটা মেসেজ পাঠাইবেন যে স্যার আমি গ্রাফিক্স ডিজাইনার বা আমি হচ্ছে অমুক, আমি এইটার এক্সপার্ট, আমি এইটা করতে পারি। সো নো, এইটা করলে অ্যাকচুয়ালি মানুষ আপনাকে ইগনোর করবে বা আরও বিরক্ত হবে। সো আপনি যেটা করবেন যে ফার্স্ট অফ অল তাদের বিজনেস নিয়ে কোনো একটা জেনুইন একটা অবজারভেশন করুন, বা অথবা কোনো কোনো প্রশ্ন করুন যে আপনি লাস্টলি এইটা এইরকম মার্কেটিংয়ের, সাপোজ আপনি একটা পোস্ট দেখেছিলেন তাদের। সো ওই পোস্টটা দেখে আপনার ভিতরে হয়তো কোনো কোশ্চেন তৈরি হয়েছে, আপনি তো জানতে পারেন যে আপনার কনভার্সন রেটটা কেমন হয়। সো আপনি অ্যাকচুয়ালি কোনো একটা ভ্যালুয়েবল কোশ্চেন বা এইরকম একটা অথেন্টিক কোনো একটা কোশ্চেন করেন, যেটা হচ্ছে রিলেভেন্ট,
তার কোনো পোস্ট বা বিজনেসের সঙ্গে রিলেভেন্ট। ওকে, সো মেইনলি এইটা ছিল, আমরা একটু বুঝলাম কুইকলি যে ইনবাউন্ড এবং আউটবাউন্ড মার্কেটিং। ইনবাউন্ড মার্কেটিংটা হচ্ছে ক্লায়েন্ট আপনার কাছে আসবে, আউটবাউন্ড মার্কেটিং হচ্ছে আপনি ক্লায়েন্টের কাছে যাবেন। সো আপনি যখন ক্লায়েন্টের কাছে যাবেন কয়েকটা লেয়ার পাড়ি দিতে হবে। প্রথমত আহ, চেষ্টা করতে হবে তার সম্পর্কে একটু রিসার্চ করা, সে কী করে, এবং তার যে পোস্টগুলো আছে সেখানে একটু আপনি লাইক দিলেন অথবা কানেক্ট থাকলেন, কমেন্ট করলেন, আর মেসেজ করলেন কোনো একটা বিষয় সম্পর্কে হয়তো আপনি জানতে চাইলেন অথবা ভ্যালুয়েবল কোনো কিছু দিয়ে। ঠিক আছে, সো এইটা হচ্ছে মেইনলি ক্লায়েন্টের পাওয়ার দুই ধরনের অ্যাপ্রোচ। সো এই দুইটা অ্যাপ্রোচকে সামনে রেখে আমরা কিভাবে ক্লায়েন্টকে অ্যাকুইজিশন করতে পারি এটা আমরা একটু কুইকলি দেখব। সো লেটস স্টার্ট। ওকে, সো এইটা অ্যাকচুয়ালি আমরা একটা রুটম্যাপের মতো চিন্তা করি যদি, তাহলে ব্যাপারটা এরকম হবে যে যেটা আমরা এতক্ষণ বলছিলাম, প্রথমে আপনার একটু বুঝতে হবে। কি বুঝবেন? একটু আন্ডারস্ট্যান্ডিংটা থাকতে হবে ক্লায়েন্ট সম্পর্কে, তাদের চাহিদাটা কেমন অ্যাকচুয়ালি, তারা অ্যাকচুয়ালি কোথায় প্রবলেম ফেস করছে। আপনি একজন ইউআই/ইউএক্স ডিজাইনার যদি হন, আপনি হয়তো দেখলেন তাদের ওয়েবসাইটটা খুব বেশি একটা ভালো মানের না, সো ইটস এ পেইন। ওকে, সো এই ব্যাপারটা যখন আপনি বুঝলেন, এরপর থেকে আপনি হয়তো এই ওয়েবসাইট রিলেটেড ইস্যু নিয়ে আপনি হয়তো তার সঙ্গে কথা বলতে পারলেন। ওকে, সো আপনি একজনের সঙ্গে বুঝে গেছেন যে তার প্রবলেমটা কোথায় বা তার বিজনেসটা কেমন, অ্যাকচুয়ালি সে কোন ধরনের পোস্টগুলো করে, তার কোন ধরনের কাজের চাহিদাগুলো বেশি। সো একজন মানুষ সম্পর্কে যখন রিসার্চ করবেন, কোনো না কোনো আন্ডারস্ট্যান্ডিং আপনার মধ্যে তৈরি হবে। এখন সেকেন্ড ফেজে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনার সম্পর্কে একটা ট্রাস্ট ব্যাপার তৈরি করতে হবে, একটা অথরিটি তৈরি করতে হবে। আপনি হয়তো তাকে বললেন যে হ্যাঁ, আপনার ওয়েবসাইটের কনভার্সনের আরেকটু বেটার হতো যদি আপনার ওয়েবসাইটের এই পার্টিকুলার জায়গাটা একটু চেঞ্জ করা হইতো। সো এইটা হয়তো আপনি তাকে বললেন, বাট সে যখন আপনার সাইটে আসলো অথবা আপনার কোনো অ্যাক্টিভিটিস বা প্রোফাইলে যে কোনো কিছু দেখলো যে এই রিলেভেন্ট কোনো বিষয়ই আপনার প্রোফাইলেও নাই, কোনো পোস্ট নাই, কিছুই নাই, অথবা আপনি হয়তো একদিন কানেকশন পাঠিয়ে হারিয়ে গেলেন, আপনাকে মেসেজ করলো, আপনি হয়তো রিপ্লাই দিলেন না। সো ব্যাপারটা হচ্ছে আপনার যেই স্কিল সম্পর্কে আপনি কথা বলছেন ওই স্কিলের সঙ্গে আপনার একটা অথরিটি তৈরি করতে হবে, একটা ট্রাস্ট তৈরি করতে হবে। ওকে, দেন আপনি যদি একটা অর্থবহ আলোচনা, একটা কনভারসেশন শুরু করেন যে আপনি একজন এক্সপার্ট এবং আপনি ফাইন্ড আউট করছেন যে তার বিজনেসটা যদি এই জায়গাটাতে একটু ফাইন টুইন করা হয়, তাহলে তার বিজনেসের যে টার্নওভার বা কনভার্সন এটা আরেকটু বাড়তে পারে। আর ফাইনালি আপনি দেন যখন আপনাদের একটা সুন্দর কনভারসেশন তৈরি হলো, সে যখন বুঝলো যে আপনি কাজটা পারেন, দেন আপনি আপনার সার্ভিস সম্পর্কে তার কাছে জানাইতে পারেন যে আমি এই ধরনের সার্ভিসগুলো দিয়ে থাকি, যদি ফার্দার ফিউচারে তোমার এরকম কোনো কিছু প্রয়োজন হয়, সো তুমি ফিল ফ্রি আমাকে নক করতে পারো। সো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রসেস। আপনি যদি এই প্রসেসটা মেনটেন করতে পারেন বা যে কেউ এই প্রসেসটা মেনটেন করবে, তাহলে কি হবে, আজকে হয়তো এই ক্লায়েন্টের ইনস্ট্যান্ট হয়তো কাজ প্রয়োজন যদি নাও হয়, সো পরবর্তীতে যখনই অ্যাজ এ ডিজাইন রিলেভেন্ট বা মার্কেটিং রিলেভেন্ট বা হোয়াট এভার ইউ ওয়ান্ট, হোয়াট এভার ইউ ডু, সেই রিলেভেন্ট কাজ যদি তার দরকার হয়, সো টপ অফ দ্য মাইন্ডে হয়তো আপনি চলে আসবেন। সো সঠিকভাবে কাজ করলে ক্লায়েন্ট নিজেই আসবে, আর বিক্রির চেষ্টা করলে ক্লায়েন্ট পালিয়ে যাবে। সো ক্লায়েন্টের পেছনে দৌড়ানো যাবে না। আমরা যদি একদম মিনিংফুল একটা কনভারসেশন করি, তাহলে ক্লায়েন্ট নিজে থেকেই আসবে আপনার কাছে। ওকে, সো এখানে মূলত একটা সাইকোলজিক্যাল একটা ফ্রেমওয়ার্ক আমরা এতক্ষণ ধরে যেটা আলোচনা করলাম সেটাই আমরা বলছি, যে প্রথমে কি করতে হবে, রিসার্চ করতে হবে, অবজারভেশন করতে হবে তাকে, এবং কোনো একটা মিনিংফুল কোশ্চেন করতে হবে। যে সে হয়তো একটা ব্যানার পোস্ট করছে, সো আপনি হয়তো বলতে পারেন যে আপনি যে ব্যানারটা পোস্ট করেছিলেন এই ব্যানার আমি দেখতে পেলাম, সো এই ব্যানারটার অ্যাকচুয়ালি পারপাস কী ছিল, আপনি কি আরও বেশি সেলস চাচ্ছিলেন নাকি অ্যাওয়ারনেসটা চাচ্ছিলেন,
নাকি লিড চাচ্ছিলেন? সো এই ডিজাইনটা যদি এখানে এখানে আপডেট করা হতো তাহলে কেমন হতো? সো অ্যাজ এ ডিজাইনার হিসাবে আমি আমার অপিনিয়নটা আপনার সঙ্গে জাস্ট শেয়ার করলাম। সো এইভাবে আপনি একটা কোশ্চেন, রিলেভেন্ট কোশ্চেন টাইপের কোনো একটা বিষয়, ভ্যালুয়েবল কোনো কিছু আপনি তার সঙ্গে জিজ্ঞেস করলেন। সে যদি কিছু বলতে চায়, আপনি সেটা শোনার চেষ্টা করলেন, আপনি বুঝলেন যে অ্যাকচুয়ালি তার সম্পর্কে, তার বিজনেস সম্পর্কে, তার রিপ্লে সম্পর্কে। দেন সে হয়তো বলল যে হ্যাঁ আমি এই ব্যাপারটা নিয়ে একটু স্ট্রাগল ফেস করছি। সো আপনি ছোট্ট একটা ভ্যালুয়েবল টিপস তাকে দেন, ফ্রিতেই দেন। আপনি তাকে বলেন যে এইটা যদি এইভাবে এইভাবে করা হতো তাহলে কিন্তু ভালো হতো। দেন আপনাদের এই যে একটা কনভারসেশন কিন্তু শুরু হয়ে গেছে। সেই কনভারসেশন থেকে যদি আপনার সম্পর্কে একটা ট্রাস্ট তৈরি হয়, দেন আপনি তাকে একটা অফার দেন। কারণ অফারটা কিভাবে দিবেন? অফারটাকে এইভাবে দিবেন যে হাই স্যার, আই অ্যাম গ্রাফিক্স ডিজাইনার, আই ক্যান ডিজাইন লোগো, ব্যানার, সোশ্যাল মিডিয়া পোস্ট, প্লিজ হায়ার মি। অথবা আই অ্যাম এ ইউএক্স ডিজাইনার, হিয়ার ইজ মাই পোর্টফোলিও। অ্যাকচুয়ালি এই ধরনের গার্বেজ রিলেভেন্ট কনভারসেশনে কিছু হয় না, কোনো রেজাল্ট আসে না। এবং আম, আপনি কে, বা আপনি কতটা এক্সপার্ট, বা আপনি কি করছেন না করছেন, এটা অ্যাকচুয়ালি কোনো ক্লায়েন্ট এই ব্যাপারটা তার নিয়ে সে খুব বেশি অরিড না, চিন্তিত না। সে দেখতে চায় যে আপনি তার বিজনেসটা বোঝেন কিনা। প্রথমত আপনি কে? আপনি কি কোনো প্রফেশনাল? যদি প্রফেশনাল থাকেন তাহলে নিশ্চয়ই আপনার প্রোফাইলটা অর্গানাইজড থাকবে, আপনার প্রোফাইলটা অপটিমাইজ থাকবে। সো আপনার একটা অথরিটি তৈরি হবে সেখানে। দ্বিতীয়ত আপনি দেখবে যে আপনার বিজনেসটা বোঝেন কিনা, আপনি তার যে বিজনেস সম্পর্কে কথা বলতে আসছেন। আর এই বিষয়গুলো যখন মোটামুটি থাকবে, দেন আপনার যেই কাঙ্ক্ষিত অফার বা সেল, এটা আলটিমেটলি আসতে পারবে। বাট এইটা ডেফিনেটলি প্রবলেমটা ফাইন্ড আউট করার পরে, আমি আবারও বলছি, তাকে প্রবলেমটা সেল করতে হবে। আপনি যদি প্রপারলি একটা প্রবলেম ফাইন্ড আউট করে তাকে অফার করেন যে আপনার এই ল্যান্ডিং পেজে এই ধরনের প্রবলেম আছে, সো এইটাকে যদি আরেকটু বেটার করা যায় তাহলে আপনার কনভার্সন রেটটা 20% আপনার সেল বেড়ে যেতে পারে। সো দেখেন, আপনি তাকে কিছু বলেননি, আপনি জাস্ট তাকে একটা সলিউশন দিয়েছেন, এবং সে চাইলে তখন থেকে আপনার সঙ্গে কাজ শুরু করে দিতে পারে। এখানে কয়েকটা ব্যাপার একটু আমরা কনভারসেশন নিয়ে আমরা কিছু বিষয় একটু বলি, যেই জায়গাগুলোতে আমরা অনেক বেশি মিস্টেক করে ফেলি। হয়তো আপনার কোনো একটা পটেনশিয়াল ক্লায়েন্ট আপনার সঙ্গে আসছে বা মেসেজ করছে, সো আপনি তাকে কি বলবেন? যেরকম আপনি যদি বলেন যে হাই, আমি গ্রাফিক্স ডিজাইনার, আমি লোগো, ব্র্যান্ড আইডেন্টিটি বা সোশ্যাল মিডিয়া ডিজাইন করি, এইটা অ্যাকচুয়ালি ততটা ইফেক্টিভ আসবে না। ইনস্ট্যান্ট আপনি যদি বলেন যে আমি আপনার বিজনেস সম্পর্কে একটা বিষয় লক্ষ্য করেছি, আপনার টার্গেট অডিয়েন্স আসলে আলাদা। সো এই যে আপনি দেখেন, আপনি বললেন যে আপনার টার্গেট অডিয়েন্স আলাদা। So, আপনার টার্গেট অডিয়েন্সের অনুযায়ী আপনাকে এই প্যাটার্নের ডিজাইনটা যদি করা হয় তাহলে আপনার টার্গেট অডিয়েন্সের সঙ্গে রিলেভেন্ট হবে। তাহলে দেখেন, আপনার ক্লায়েন্ট বুঝতে পারবে যে আপনি তার বিজনেসটাকে বুঝেছেন বা রিসার্চ করছেন, এবং আপনি আপনার ক্লায়েন্টকে গুরুত্ব দিয়েছেন। So, আপনি কে, আপনি কত বড় এক্সপার্ট, এইটা বলার আগে ক্লায়েন্টের যে কোন বিষয়টা বা তার পেইনটাকে আপনি সামনে তুলে ধরেছেন, এইটা হচ্ছে ম্যাজিকের মতো কাজ করবে। সো এইটাকে আমরা বলছি গোল্ডেন রুল 1। সো এই ট্রিক্সটা সবসময় আমরা অ্যাপ্লাই করতে পারি, যে আপনি একটা ভ্যালুয়েবল সলিউশন তাকে পপ আপ করান। দেন অবজারভেশন বিটস স্পিচ, অর্থাৎ আপনি কত ভালো পিচ দিচ্ছেন। পিচ মানে আপনি কত ভালো তার সঙ্গে কনভারসেশন করছেন বা কত সুন্দর কথা বলছেন, এইটার চাইতে বেশি অবজারভেশন, আপনি তাকে কত ভালো করে করছেন, রেজাল্ট বেশি নিয়ে আসবে, আপনার বেশি রেজাল্ট নিয়ে আসবে বা সেলস বেশি নিয়ে আসবে, যে আপনি যদি বুঝাইতে পারেন যে আপনি তাকে বেশি অবজার্ভ করেছেন।
যেমন কিছুক্ষণ আগে আমরা বললাম যে আপনি যদি এটা বলতে পারেন যে আপনি হয়তো ইউআই ইউএক্স ডিজাইনার, আপনি বলছেন যে আমি আপনার ওয়েবসাইট ডিজাইন করে দিতে পারি। এইটা বলার চাইতে আপনি হয়তো এটা বললেন যে আমি লক্ষ্য করেছি আপনার ল্যান্ডিং পেজে সিটিএ একটু কনফিউশন মনে হচ্ছে, ভিজিটর বুঝতে পারছে না পরের স্টেপ কি, অর্থাৎ ভিজিটর বুঝতে পারছে না যে অ্যাকচুয়ালি আপনার পারচেসটা কোথায় করবে বা কিভাবে সে কিনবে। ওকে, সো দেখেন আপনি তার একদম কোর পয়েন্টে হিট করছেন। সো সে যখন দেখবে যে আরে এই জন্য আমার যদি সেল কমে যায় তাহলে তো এটা আমার প্রয়োজন। সো আপনি একটু রিসার্চ করে একটু অবজার্ভ করছেন তার ল্যান্ডিং পেজটা এবং একটা রিয়েল সলিউশন তার সামনে নিয়ে আসছেন, ক্লায়েন্ট হুকড, এবং সে কিন্তু আপনার সঙ্গে কাজ করতে রেডি হয়ে যাবে। এবং গোল্ডেন রুল 3, আপনি সঠিক কোশ্চেন করুন। আমরা অ্যাকচুয়ালি কিছু খুবই হাস্যকর টাইপের কিছু করি যে আপনার ওয়েবসাইট লাগবে কিনা, ডিজাইন লাগবে কিনা, ব্যানার লাগবে কিনা, এই ধরনের ১-২ লাইনের কোশ্চেন করি এবং এই প্রশ্নে আসলে ক্লায়েন্টকে আপনি শুধু বিক্রি করতে চাচ্ছেন এইরকম মনে হয়। ক্লায়েন্টের কাছে মনে হয় যে আপনি তার কাছে শুধু বিক্রি করতে চাচ্ছেন। বাট ভালো প্রশ্ন কেমন হতে পারে? ভালো প্রশ্নগুলো হতে পারে যে আপনি হয়তো বললেন যে আই ক্যান রিডিজাইন ইউর ওয়েবসাইট, হ্যাঁ, আমি আপনার ওয়েবসাইটটা রিডিজাইন করে দিতে পারি। এইটার জায়গায় আপনি যদি বলেন যে একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে আপনার ল্যান্ডিং পেজ, এটার মূল লক্ষ্যটা কি? এটা কি লিড জেনারেশন করা নাকি সেলস? সো দেখেন আপনি একটা কোশ্চেন করছেন, আপনি কোশ্চেন করেছেন কি যে আপনার যে ল্যান্ডিং পেজ, এই ল্যান্ডিং পেজটার উদ্দেশ্যটা অ্যাকচুয়ালি কি, আপনি কি করতে চাচ্ছেন, আপনি কি নতুন লিড নিয়ে আসতে চাচ্ছেন নাকি সেলস করতে চাচ্ছেন? সো আপনি যখন এই টাইপের প্রশ্ন করবেন তখন অ্যাজ এ ফাউন্ডার, সিইও, বিজনেস ওনার বা মার্কেটার যেই হোক, সে কিন্তু বুঝবে যে আপনি লিড বোঝেন, আপনি সেলস বোঝেন এবং আপনি কনভার্সন ফোকাস ওয়েবসাইট বা একটা ডিজাইন সলিউশনের অ্যাবিলিটিটুকু আপনার আছে। এবং তার যদি রিয়েলি প্রবলেম, সে যদি সেই সময় লাইনে থাকে অথবা সে যদি সিরিয়াস থাকে, চান্স কিন্তু অনেক হাই সে আপনার সঙ্গে কনভারসেশনটা কন্টিনিউ করবে। ওকে, সো আরও কিছু বিষয় আছে, যেরকম এইভাবে আপনি হয়তো 100 জন ডিজাইনার লিখলো যে আই ক্যান হেল্প ডিজাইনার, বা আমি লোগো ডিজাইন করতে পারি, আমি রিডিজাইন ওয়েবসাইট করে দিতে পারি বা প্রফেশনাল করে দিতে পারি। আর ইনস্ট্যান্ট এইটার জায়গায় আপনি বললেন যে আমি একটা অবজারভেশন শেয়ার করি, আপনার হোম পেজে যে সিটিএ ২ জায়গায় আছে কিন্তু ২টার মেসেজ আলাদা। এই ছোট্ট একটা জিনিস কিন্তু কনভারসেশনে প্রভাব ফেলে। আপনি যদি এটাকে একটু ঠিক করে নিতে পারেন তাহলে আপনার কনভারসেশনটা কিন্তু অনেক বেশি বেটার হয়ে যেতে পারে। জাস্ট এইভাবে যদি আপনি আপনার যে অবজারভেশনটা আছে এইটা যদি আপনি শো করেন তাহলে কনভারসেশনটা কন্টিনিউ হতে পারে। ইনস্ট্যান্ট আই ক্যান হেল্প বা আই ক্যান রিডিজাইন ইউর ওয়েবসাইট, এই টাইপের কনভারসেশনের চাইতে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। সো এখন আসছি আমাদের কোর ফ্যাক্টে। আমরা ধরলাম আমাদের কনভারসেশন শুরু হয়েছে, আপনি ক্লায়েন্টকে মোটামুটি বলা যায় একটা ভ্যালু দিয়েছেন। সো এইবার অ্যাকচুয়ালি আপনার সেলসটা কিভাবে হবে? ঠিক আছে, আপনার সেলসটা কিভাবে হবে যে আপনি যেই প্রবলেমটাকে সামনে নিয়ে আসছেন এবং একটা ছোট্ট একটা সলিউশন তাকে বলেছেন এবং একটা রেজাল্ট তাকে দেখাইছেন যে আমি দেখতে পেয়েছি যে আপনার ল্যান্ডিং পেজে সিটিএতে প্রবলেম, অর্থাৎ কল টু অ্যাকশনে প্রবলেম, এই জায়গাটার জন্য ভিজিটররা অ্যাকচুয়ালি বুঝতে পারছে না যে অ্যাকচুয়ালি পরের স্টেপটা কী বা কীভাবে পারচেস করবে। ওকে, সো আপনি সমস্যাও বলেছেন, এইবার আপনি সমাধানটা দেন। আপনি সমাধানটা এইভাবে বলতে পারেন যে আমরা যদি একটা সুন্দর প্রপার ওয়েতে, অর্গানাইজ ওয়েতে সিটিএটা করি, তাহলে এইবার আপনি তাকে ফলাফল জানান যে কনভার্সনটা আপনার সেলস কনভার্সনটা 20% বেড়ে যেতে পারে।
সো এই কনভারসেশনে যদি আসেন দেন হয়তো পরবর্তীতে যেটা হতে পারে যে ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে ঠিক আছে তাহলে আমরা এটা নিয়ে কাজ শুরু করতে পারি, এখন কি করা যায়। সো এখন আপনি তাকে তো আপনার অফারটা দেন যে ঠিক আছে আমি এই ধরনের সার্ভিস দিয়ে থাকি, দেন আপনি আপনার যে অফারটা আছে বা যে পিসটা আছে সেটা আপনি শেয়ার করেন, দেন আপনি আপনার কাজ শুরু করে দেন। সো মেইন ব্যাপারটা কি থাকছে যে আপনি একটা প্রবলেম ফাইন্ড আউট করছেন এবং সলিউশন দিয়েছেন। আপনি একটা ইউএক্স এর একটা অডিট করছেন, এক্সাম্পল হিসেবে দিচ্ছি, এবং একটা রিডিজাইন সলিউশনও তাকে দিয়েছেন। আর বেনিফিটটা কি পাচ্ছেন, এই বেনিফিটটাও আপনি তাকে বলে দিলেন যে দেখো যে তুমি যদি এইটা করে ফেলতে পারো তাহলে তুমি কিন্তু একটা বেটার কনভার্সন পাবা। সো আপনি যদি একজন ব্যানার ডিজাইনার হন, সো আপনি এটা বলতে পারেন যে আপনার টার্গেটেড অডিয়েন্সটা হচ্ছে এই এজের মানুষ। সো আপনি যদি কালার এবং এইভাবে কমিউনিকেশনটা তাদের সঙ্গে করেন তাহলে তারা বেশি ইন্টারেক্ট হবে। ঠিক আছে? সো সিটিএটা কি? সিটিএটা হচ্ছে যখন আপনার এই ধাপগুলো চলে আসলো তখন আপনার সঙ্গে একটা কনভারসেশন চলে আসতে পারে। দ্যাটস মিন আপনার সঙ্গে একটা ডিল ফাইনাল হতে পারে ফর এ প্রজেক্ট। ওকে, এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ে আসি, যদিও ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে, তবুও আপনারা যদি একটু ধৈর্য ধরে আমরা একদম শেষের দিকে চলে আসছি, আশা করছি যে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। একজন আপনার সঙ্গে মেসেজ করলো, কনভারসেশন হলো, সে মোটামুটি আপনি বুঝতে পারলেন যে সে কনভিন্সড, বাট কয়দিন তাকে আর কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না, অথবা প্রথমে দু একদিন রিপ্লে করেছিল, এরপরে আর রিপ্লে পাচ্ছে না। বাট ফলো আপ করতে হবে। ফলো আপটা হচ্ছে একটা গোল্ডেন স্ট্র্যাটেজি বলা হয়, অর্থাৎ একটা সেলস কনভার্সন আসতে যে মিনিমাম 7 বার ফলো আপ করতে হয়, সেলসের ভাষায় বলছি। সো এই ফলো আপটা আপনি কিভাবে করবেন, এইটাও এইটাকেও আপনাকে একটা প্রফেশনাল অ্যাপ্রোচে করতে হবে। সো এই ফলো আপটা আপনি প্রতিদিন কি করবেন যে হ্যালো, রিপ্লে মি, আপনি আছেন কিনা, অ্যানি আপডেট, এই ধরনের কথাবার্তা কি বলবেন? নো, এই ধরনের কোনো কিছু বলা যাবে না। কি করবেন, ফলো আপটার আপনি লাস্ট কনভারসেশন হয়ে গেল 3 দিনের মাথায় আপনাকে অবভিয়াসলি একটা ক্যালেন্ডার মেনটেন করতে হবে যে আপনি কাকে কাকে আজকে সারাদিনে মেসেজ করেছেন। সো আপনার একটা ক্লায়েন্ট ক্যালেন্ডার মেনটেন করতে হবে। ওকে, সো ওই ক্লায়েন্ট অনুযায়ী যারা যারা হচ্ছে 3 দিন পরে এখনও রিপ্লে করেনি তাদেরকে আপনি একটা ফ্রেন্ডলি রিমাইন্ডার দেন। আপনি হয়তো জানতে চাইতে পারেন এইটা, যে কিউরিয়াস টু নো যে আপনি মেসেজটা দেখেছেন কিনা। সো এই ধরনের একটা ফ্রেন্ডলি ছোট্ট একটা আপনি আপডেট তার সঙ্গে শেয়ার করতে পারেন। সো দেখলেন যে 3 দিন পরে আপনি যখন মেসেজ করলেন এই মেসেজেরও কোনো রিপ্লে পাচ্ছেন না, তখন আপনি 7 দিনের দিন একটা কাজ করতে পারেন। 7 দিনের দিন যেই প্রবলেমটা আপনি ফাইন্ড আউট করেছিলেন, সো ওই প্রবলেম বা যেটা আপনি তার কাছে বলতে চাচ্ছিলেন, আপনি ডিরেক্ট ওই রিলেভেন্ট একটা ভ্যালুয়েবল সলিউশন তাকে ইনশিওর করেন। আপনি তাকে সরাসরি বলে দেন যে আমি ওয়েবসাইটে দেখলাম যে আপনার এই কনভারসেশনটা যদি এইভাবে হতো তাহলে ভালো হতো। সো আপনি যদি মনে করেন তাহলে এই বিষয়ে আমরা আরও বেশি ইনসাইট আপনার সঙ্গে শেয়ার করতে পারি। সো আপনি যদি ফ্রি হন, সো এই ধরনের একটু ভ্যালু দিয়ে দেন 7 দিনের দিন করতে পারেন। ওকে, এরপরেও যদি আপনি না পান তাহলে আরও 7 দিন পরে আপনি তাকে একটা ফাইনাল ফলো আপ দিবেন প্রফেশনালি। সেটা হচ্ছে এই রকম যে এইভাবে আপনি বলতে পারেন যে সিমস লাইক ইউ আর বিজি অর সামথিং লাইক দ্যাট, অথবা এই সময়টা হচ্ছে হয়তো বা এই কাজের জন্য পারফেক্ট টাইম না আপনার জন্য, বাট আপনার যদি ইন ফিউচারে কখনো মনে হয় এই বিষয়টা নিয়ে কাজ করতে, সো আপনি যে কোনো সময় আমাকে নক করতে পারেন। এইভাবে আপনি একটা ওয়ে তৈরি করে আসলেন প্রফেশনালি। সো এর পরবর্তীতে যদি সেই মেসেজগুলো দেখে, অনেক সময় অনেকে বিজি থাকে, মেসেজ চেক করা হয় না, সো বা পরবর্তী তার হয়তো ইনস্ট্যান্ট সমাধানটা লাগছে না, সে হয়তো অন্য কাজে এঙ্গেজড, বাট তার প্ল্যানে আছে পরবর্তীতে এই কাজটা করাবে। সো সে যখন আপনার এই প্রফেশনাল অ্যাপ্রোচের এই ওয়েগুলো দেখবে, সে অবভিয়াসলি আপনাকে নক করবে, ইনশাল্লাহ চান্স অনেক হাই। সো ফলো আপটা
আপনাদের খুব প্রপারলি মেনটেন করতে হবে। এটা হচ্ছে একটা গোল্ডেন স্ট্র্যাটেজি। ওকে, সো এটাই বলছিলাম যে আপনাকে ক্লায়েন্ট পাওয়া যতটা না ভাগ্যের, এর চাইতে আল্লাহ তাআলা যদি চান, অবশ্যই এটা হচ্ছে একটা রিপিটেবল সিস্টেম। সো আপনি যদি একটা রিপিটেবল সিস্টেমটা মেনে চলতে পারেন, তাহলে আপনার কনভার্সন লং টার্ম ক্লায়েন্ট রিলেশনে কনভার্ট হতে থাকবে। সো আপনি রিসার্চ করবেন, আপনি কনভারসেশন করবেন, ট্রাস্ট তৈরি করবেন, একটা প্রবলেমের সলিউশন দিবেন, অফার দিবেন। এরপরে ক্লায়েন্ট আপনার সঙ্গে অ্যাপ্রোচ করবে এবং পরবর্তীতে আপনি যদি তাকে ভালো সার্ভিস দিতে পারেন, এই ক্লায়েন্ট অন্য যার তার পরিচিত কাউকে হয়তো রেফার করবে এবং এইভাবে আপনার রিপিটেড বিজনেসটা মেনলি চলতে থাকবে। সো এখন আমরা সবচাইতে পাওয়ারফুল এবং লাস্ট পার্টে আছি, সেটা হচ্ছে যে আপনার 30 দিনের, আগামী 30 দিনের লিঙ্কডইন অ্যাকশন প্ল্যান আপনার কি রেডি আছে? এইটা আজ থেকে শুরু করে ফেলেন। আজ থেকেই শুরু করে ফেলেন। সো দিন তো চলে যাচ্ছে। গত 30 দিন চলে গিয়েছে, সামনের 30 দিনও চলে যাবে। বাট আজ থেকে আপনি যদি প্রপারলি মেইনটেইন করা শুরু করেন, সো 30 দিন পর থেকে আপনার লাইফে হিউজ চেঞ্জ চলে আসবে ইনশাআল্লাহ। সো আপনি কি করবেন? আপনি একটা উইকলি প্ল্যান করেন। 4 উইক 4 টা গোল নেন। প্রথম উইকে আপনি আপনার প্রোফাইলটা অপটিমাইজ করেন খুব সুন্দরভাবে। আপনি হেডলাইন তৈরি করেন। পুরো 7 দিন সময় নেন আপনার প্রোফাইলটাকে অপটিমাইজ করতে। আপনি একটা সুন্দর ব্যানার করেন, একটা অ্যাবাউট সেকশন রেডি করেন, আপনি ফিচার সেকশন এগুলো একটু রেডি করেন। এগুলো কিভাবে করতে হয় আমি অলরেডি এই বিষয়গুলো নিয়ে ইন ডিটেলস ভিডিও করেছি, আপনি একটু দেখে নিতে পারেন। দেন আপনার দ্বিতীয় উইক্সের কাজ হবে আপনার পার্সোনাল ব্র্যান্ডিংটা নিয়ে কাজ করা। সো পার্সোনাল ব্র্যান্ডিংটা কি করবে? আপনার ট্রাস্ট তৈরি করবে, আপনার অথরিটি তৈরি করবে। কেউ যদি আপনার রিচ করে বা আপনার প্রোফাইলে ভিজিট করে, সো সে দেখতে পারবে বা ফিল করতে পারবে যে আপনি একজন প্রফেশনাল। সো এই জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে কন্টিনিউয়াসলি ভ্যালুয়েবল কন্টেন্ট পোস্ট করতে হবে। ভ্যালুয়েবল, আপনি যেই পেশাই হন ওই পেশার ভ্যালুয়েবল কন্টেন্ট দেন। আপনি ডিজাইনার, সো আপনি লোগো ডিজাইনার, সো আপনি কিভাবে একটা ভালো লোগো হয় এই বিষয়ে কন্টেন্ট করেন। আপনি ইউআই ইউএক্স ডিজাইন করেন, কিভাবে একটা ভালো ওয়েবসাইট বা অ্যাপস ডিজাইন করতে হয়, কোথায় কনভার্সন ভালো হয়, কিভাবে করলে ভালো হয়, ইউজার এক্সপিরিয়েন্সের এই খুঁটিনাটি বিষয়গুলো আপনি শেয়ার করেন। অথবা আপনি কেস স্টাডি শেয়ার করেন, আপনি টিপস শেয়ার করেন, ইনসাইট শেয়ার করেন, হোয়াট এভার ইউ ওয়ান্ট, জাস্ট শেয়ার ভ্যালুয়েবল কন্টেন্ট। সো এইটা হচ্ছে পুরো সপ্তাহ ধরে আপনি কন্টেন্ট শেয়ার করতে থাকেন। 3 উইকস থেকে আপনি এবার ক্লায়েন্ট হান্টিংয়ে মনোযোগ দেন। আপনার টার্গেটেড আইডিয়াল ক্লায়েন্ট কারা আছে তাদেরকে রিচ করেন, তাদেরকে খুঁজে বের করেন, তাদের পোস্টগুলো দেখেন, তাদেরকে নিয়ে রিসার্চ করেন, তাদের ওয়েবসাইট দেখেন, বিজনেস বোঝার চেষ্টা করেন, তাদের কমেন্ট করেন, ফলো করেন, আলটিমেটলি কানেকশন পাঠান একটা সিঙ্গেল লাইন দিয়ে। দেন তাদের একটা রিজন, একটা ভ্যালু, একটা রিয়েল প্রবলেম নিয়ে তার সঙ্গে কনভারসেশন শুরু করেন। এবং উইকলি 4 আপনার কনভারসেশন যখন থেকে শুরু হচ্ছে, আপনি আস্তে আস্তে তার সঙ্গে মিটিং করেন, একটা ক্যালেন্ডার শুরু করেন। দেন আপনি একটা প্রপোজাল পাঠান। আপনি কি কি অফার দিবেন তাকে আগে থেকেই রেডি করে রাখেন, যে আপনার কোন কাজের প্রাইস কেমন হবে, কতদিন সময় লাগবে। সো এই পুরো ব্যাপারটা একটা অর্গানাইজড আপনি প্রপোজাল আগে থেকে রেডি করে রাখেন। যখন সে আপনার সঙ্গে অ্যাগ্রিড হবে কাজ করতে, আপনি প্রপোজালটা তার কাছে পাঠিয়ে দিবেন। সে যখন অ্যাকসেপ্ট করবে, আপনি কাজ শুরু করবেন, ফিডব্যাক নেবেন, দ্যাটস ইট ইনশাল্লাহ। সো এখানে শুধুমাত্র লিঙ্কডইন প্রোফাইলই তৈরি করা হবে না, এইটাকে অ্যাকচুয়ালি ক্লায়েন্ট অ্যাকুইজিশন মেশিনে পরিণত করতে হবে, যেটাতে আপনার কন্টিনিউয়াসলি লিড এবং অপরচুনিটি নিয়ে আসবে ইনশাল্লাহ। সো দ্রুত কাজে নেমে পড়েন সবাই ইনশাল্লাহ, এবং আগামী 30 দিনের মধ্যে আপনার লাইফটাকে চেঞ্জ করে ফেলার একটা দুর্দান্ত মিশন হাতে নিয়ে আজ থেকে শুরু করে ফেলেন ইনশাল্লাহ। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।